আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা এই ভিডিও দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলছি। বিষয়টা হলো আধুনিক বিজ্ঞান, আল কোরআন ও আধুনিক বিজ্ঞান। আল কোরআনের যা বলা হয়েছে আধুনিক বিজ্ঞান পরবর্তীতে আবিষ্কার করেছে। অতএব বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কন্ট্রাডিকশন নাই। যদিও আল কোরআনুল কারীম বিজ্ঞানের কোনো বই না, কিন্তু আল কোরআন যে বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন সেটাকে বিজ্ঞান এড়িয়ে যেতে পারে নাই। অর্থাৎ কোরআনের কথাই সঠিক হয়েছে। তাদের ভিতরে অনেক বিভেদ হয়েছে, তাদের বিরুদ্ধে অনেক ইখতিলাফ হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন যা বলছে সেটার মধ্যেই লাস্ট ফিরে আসতে হয়েছে। আর এই বিজ্ঞান হলো আজ থেকে 400 বছর আগ থেকে শুরু, কিন্তু কোরআন হলো 1400-1450 বছর আগের কথা। দেখেন, এত বছর পরে এসেও, 1450 বছর পরে এসে 400 বছর আগে যেসব, 400 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে যে সমস্ত কিছু আবিষ্কার করেছেন কোরআনকে এড়িয়ে যেতে পারে নাই। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের সাথে কেউ চ্যালেঞ্জ করে পারবে না, এই কোরআনের মতন একটা কিতাব কেউ তৈরি করতে পারবে না, এবং কোরআনের কোনো বিষয়ে কোনো কন্ট্রাডিকশন কেউ দেখাইতে পারবে না, এবং কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমরা কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়ে থাকে, যদিও সন্দেহের কোনো অবকাশ নেই, যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের একটা সূরা তোমরা বানাও, পারবা না। যদি না পারো তাহলে তোমাদের বন্ধু বান্ধব, লিডার, নেতা, শয়তান যা আছে সবাইকে একত্রে চেষ্টা করো। ফাইনলাম তাফআলু, তোমরা পারবা না। ওয়ালান তাফআলু, কোশ্চিনকালেও পারবা না। আল্লাহর কোরআনের কোনো ভুল ধরাবার ক্ষমতা কারোর নাই, কেউ পারবে না। আমরা বিজ্ঞানের কয়েকটা আবিষ্কার এবং কোরআন তার আগেই বলে দিয়েছেন, আমরা সে নিয়ে কথা বলছি। যেমন বিজ্ঞান আবিষ্কার করেছেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। এই কথাটা তারা বলছেন 300-400 বছর আগে, আর আমার আল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। যে তোমরা কি দেখো না যে আল্লাহ রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। অর্থাৎ রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করার মানে হলো এই পৃথিবী গোলাকার না হলে এটা সম্ভব না। এরপরে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, যে এরপরে জমিন, আকাশ এবং জমিনকে যখন আলাদা করলাম, অতএব জমিন হয়ে গেল ডিম্বাকৃতি, অর্থাৎ ওই উট পাখির ডিমের মতো। আল্লাহু আকবার। তাইলে বিজ্ঞানের আগে কোরআন বলে দিয়েছেন। কোরআন বিজ্ঞান বলছে যে চাঁদের আলো হলো প্রতিফলিত আলো, নিজের আলো নেই, প্রতিফলিত আলো, সার্জিং আলো। আর আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর কি বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলছেন আকাশের কথা, যে আকাশে যেই সূর্য আছে সেই সূর্যকে আল্লাহ সিরাজ হিসাবে আখ্যায়িত করেছেন, বাতি হিসাবে আখ্যায়িত করেছেন, মশাল হিসাবে আখ্যায়িত করেছেন। মশাল থেকে হাজারো বাতি জ্বালানো যায়, মশাল থেকে অনেক কিছু সার্চ করা যায়। কিন্তু ওয়া কামারান নূরা, আর চাঁদকে বানিয়েছেন নূর হিসাবে। অতএব নূর থেকে কোনোদিনও কিছু সার্চিং করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 1450 বছর আগে বলে দিয়েছেন। এরপরে বিজ্ঞান আবিষ্কার করলেন যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো, সার্জিং আলো। অতএব আল্লাহর কোরআনেই যা বলছেন সেটাই বৈজ্ঞানিকেরা আবিষ্কার করতে বাধ্য হয়েছেন। হাজারো ইখতিলাফ করে তারা সেটার মধ্যেই আসছেন। আমার আল্লাহ সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়ান ওয়াল কামারা নূরা। আল্লাহ বলছেন যে আমি সূর্যকে বানাইছি
একটি জ্যোতি হিসাবে, মশাল হিসাবে, ওয়াল কামারা নূরা, আর চাঁদকে বানাইছি আমি নূর হিসাবে। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহর কথার বাইরে বিজ্ঞান যেতে পারে নাই। বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছেন সূর্য চক্র আকারে পৃথিবীর চারদিকে ঘুরে, কিন্তু তাদের এটা ভুল প্রমাণ করে আল্লাহ বলে দিয়েছেন কি, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে দিয়েছেন তিনি মহান রব্বুল আলামিন, তিনি রাতকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য করেছেন, আর এই যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু নিজেদের কক্ষপথে চলমান। অতএব সবাই কি চলমান, আল্লাহ এটা প্রমাণ করে দিলেন। এবং অন্য আয়াতে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলে দিয়েছেন যে সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যকে ধরতে পারে না, রাত দিনকে ধরতে পারে না, রাত দিন রাতকে ধরতে পারে না, সকলের কক্ষপথে চলমান সাঁতার কাটছে। কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকের এই কক্ষপথে চলমান। অতএব বিজ্ঞানের কথা ঠিক না, আল্লাহর কথাই ঠিক হলো। হ্যাঁ, এরপরে বৈজ্ঞানিকেরা আবিষ্কার করলো, তারা কিয়ামত কথা বিশ্বাস করে না, কিন্তু তারা কি আবিষ্কার করলো যে সূর্যের আলো একদিন নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে। এই কথাটা তারা স্বীকার করলেন, তারা আবিষ্কার করে এই কথা স্বীকার করলেন সূর্যের আলো একদিন নিভে যাবে। কিভাবে নিভবে? তারা আবিষ্কার করে দেখলেন যে সূর্যের যে জ্বালানি আছে তা পড়ে যাবে, অর্থাৎ গ্যাস শেষ হয়ে যাবে। এবং এটা হয়ে যাবে কি, যখন গ্যাস শেষ হয়ে যাবে রেড জায়ান্ট দশা হয়ে যাবে, এবং জ্বালানি শেষ হলে সূর্য আকারে বিশাল লাল দানবের মতন রেড জিয়ান্টে রূপান্তরিত হবে। আর এই কথাটা সূর্য যে আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, এই কথার আল্লাহ সূরা মধ্যে ইরশাদ করেছেন ইজা শামসু কুব্বিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। তাহলে কোরআন 37 বছর আগে যেই কথা বললেন বিজ্ঞান সেটাই আবিষ্কার করলেন। আল্লাহ আরও বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সূর্যের জন্য আল্লাহ একটা নির্ধারিত সময় করে দিয়েছেন, এই নির্ধারিত সময় পর্যন্ত সে আলো দিতে পারবে, তারপর সে নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। তাকদীরুল আজিজুল আলিম, এটা নির্ধারণ করেছেন মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী মহান রব্বুল আলামিন। এটা আল্লাহ বলে দিলেন সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে। এরপরে জ্যোতিষবিজ্ঞানীরা বিগ ব্যাং আবিষ্কার করেছেন। এই বিগ ব্যাং আবিষ্কার করে তারা কি বলছেন যে আকাশ এবং জমিন একসাথে লাগা ছিল, পরে একটা বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়ে গেছে। অথচ তাদেরই আবিষ্কার, তাদের 100, 200, 300 বছর আগের আবিষ্কারকে আল্লাহ 1450 বছর আগে আল্লাহ ঘোষণা করে দিলেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। তারা কাফেররা কি দেখে না যে আকাশ এবং জমিন একসাথে ছিল এবং লাগা ছিল, তাদের মুখ বন্ধ ছিল, আমি দুইটার মুখকে খুলে দিলাম, ফাফাতাকনাহুমা, এবং আমি উভয়কে খুলে দেওয়ার পরে দুইটা আলাদা হয়ে গেল, আকাশ এবং জমিন আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে বিগ ব্যাং যে থিওরি তারা আবিষ্কার করেছে, আমার কোরআন কিন্তু 1400 বছর, মুসলমানদের কোরআন কিন্তু, মুসলমান বলতে সকল বিশ্বের মানুষের জন্য এই কোরআন 1450 বছর আগেই বলে দিয়েছেন যে আকাশ জমিন একসাথে লাগা ছিল, সেটা আল্লাহর নির্দেশেই কী হলো, আলাদা হলো। আর তারা বলে যে আল্লাহর নির্দেশে মানে কি হলো, আল্লাহর নির্দেশে তারা মানে না, তারা বলে যে একটা বিস্ফোরণ ঘটলো, বিস্ফোরণ করে সব কিছু আলাদা হয়ে গেছে, যেখানে যে খণ্ড পড়ছে সেটা কেউ কোনটা এক পদার্থ তৈরি হয়েছে, কোনটা গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে, কিন্তু এটা আল্লাহর ওয়ার্ডটা তারা বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ বলতেছে যে আমার ওয়ার্ডারেই এই দুইটা আকাশ এবং জমিন আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। বৈজ্ঞানিকেরা আবিষ্কার করছে কি যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে ধোঁয়া ছিল, গ্যাস ছিল, গ্যাস। তারা বলে গ্যাস, আল্লাহ বলে ধোঁয়া, তো জিনিসটা তো একই। অথচ তাদের আবিষ্কারের অনেক হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে বলে দিয়েছেন কি সুম্মাস্তাওয়া ইলাস সামাই
ওয়াহিয়া দোখানুন। আল্লাহ যখন আকাশের দিকে আকাশ বানাইবেন এই সিদ্ধান্ত নিলেন, তখন দেখলেন কি আসিল তার আগে? এই আকাশ কী ছিল? দোখান, ধোঁয়া ছিল। ওরা বলে গ্যাস, আল্লাহ বলেন ধোঁয়া। এবার আপনি বলেন কি হবে? কোনটা? আল্লাহটা ওয়াকাল আলাহাল আরদু ইতিয়া, এবং আল্লাহ বললেন জমিনকে চলে আসো, তাওয়ান আও কারাহান, তোমরা দুইজনেই, আকাশ এবং জমিন, তোমরা দুইজনেই কি ইচ্ছা এবং অনিচ্ছায় তোমরা আলাদা হয়ে আসো। কালাতা তাই না তয়, আকাশ এবং জমিন বলল যে আমরা আনুগত্যশীল মাথা নত করেই আমরা চলে আসলাম। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করলেন। অতএব বিজ্ঞানীদের আবিষ্কার হলো পৃথিবীর সৃষ্টির আগে কী ছিল? গ্যাসীয় অবস্থায় ছিল। আর আল্লাহ আমার কি বলেন? দোখানন, ধোঁয়া ছিল। বলেন এবার, আমার আল্লাহ কিন্তু অনেক আগেই বলছেন। তারা বলছে 200-300 বছর আগে, আল্লাহ বললেন 1450 বছর আগে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছিলেন যে আকাশ সম্প্রসারণশীল, আকাশ দূরত্ব বাড়ছে, এক আকাশ থেকে আরেক আকাশ, এক গ্রহ থেকে আরেক গ্রহ, এইভাবে আকাশের দূরত্ব বাড়ছে। এটা তারা আবিষ্কার করলেন জ্যোতিষবিদেরা। এডউইন হাবল, মার্কিন জ্যোতিষবিজ্ঞানী এডউইন হাবল, তিনি আবিষ্কার করলেন যে আকাশ কী হয়? সম্প্রসারণ হচ্ছে। কত বছর আগে? কত 200-300 বছর আগে, 200 বছর আগে। আমার আল্লাহ কি বলছেন? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আকাশকে আমি নিজ হাতে বানাইছি, আর আকাশকে আমি কি করি? প্রশস্ত করি, সম্প্রসারণ ঘটাই। আল্লাহু আকবার বলেন, সবাই আল্লাহু আকবার বলবেন। তাইলে আমার আল্লাহ যা বলছেন সেটাই সঠিক হলো। হ্যাঁ। এরপরে আসেন ওয়াটার সার্কেল, এই যে পানিচক্র। পানিচক্র কীভাবে হলো? বৈজ্ঞানিকেরা আবিষ্কার করলেন যে পানিচক্রটা হলো যে বৃষ্টি হয়, বৃষ্টির পানি সমুদ্র, নদী, নালায় পড়ে, সেখান থেকে আবার বাষ্পীভূত হয়ে আবার আকাশে আপনার বাষ্প আকারে ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা জমে, সেখান থেকে মেঘ তৈরি হয়, সেখান থেকে আবার বৃষ্টি পড়ে। এই কথাটা তারা আবিষ্কার করলেন অনেক পরে। 1450 বছর আগে আমার আল্লাহ বলছেন কিভাবে বাষ্পীভূত হয়। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, তোমরা দেখছো আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। ফাসালা কাহু ইউনাবিয়া ফিল আরদে, এবং জমিন কি হয়? জীবিত হয়, ফল ফসলাদি হয়, এবং বিভিন্ন ফসল ফলাদি উৎপন্ন হয়। সুম্মা ইয়াখরুজু বিহি জারআন মুখতালিফান, বিভিন্ন রকম কৃষিজাত দ্রব্য এবং সবজি এবং ফল ফলাদি এগুলো এখান থেকে উৎপন্ন হয়। আলওয়ানুহু, বিভিন্ন রঙের। এরপর আল্লাহ বলছেন কি? ওয়ানজালনাস সামাআ বিকাদরিন, আমি নির্ধারিত পরিমাণ পানি বৃষ্টির মাধ্যমে বর্ষণ করি। ফাসকান্নাহু, এবং আমি সমুদ্রে নদীতে সংরক্ষণ করি। ফিল আরদে ওয়া আনা আলা যিহাবিন, আবার আমি কি করি? বাষ্পের মাধ্যমে এগুলিকে আমি উঠাই নিয়ে যাই। লাকাদিরুন, আমি এই কাজ করতে সক্ষম। বাষ্পীভূত এই পানিকে বাষ্প আকারে আকাশে উঠাইয়া মেঘ করান, এই মেঘ দিয়ে আবার বৃষ্টির ব্যবস্থা করেন। এটা হলো পানিচক্র, তারা আবিষ্কার করছেন। এরপরে অন্য একটি সূরার মধ্যে, সূরা মুমিনের 18 নম্বর আয়াত সম্ভবত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরও বিস্তারিত এই ব্যাপারে বলছেন। না, সূরা নূরের 43 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত আরও বলছেন। আমি আর সেদিকে যাচ্ছি না। অতএব বোঝা গেল যে এই পানিচক্রটা আমার আল্লাহ আগেই বর্ণনা করছেন, বিজ্ঞান পরে আবিষ্কার করছেন। এরপরে বৈজ্ঞানিকেরা আবিষ্কার করলো জীববিজ্ঞান। জীববিজ্ঞানের কি থিওরি? কি থিওরি হলো কি? সমস্ত জীব পানি দিয়ে সৃষ্টি, এটা তাদের থিওরি বের করছে। কিন্তু আমার আল্লাহ তারা 100-200 বছর আগে, 300 বছর আগে আবিষ্কার করেছেন। আর আমার আল্লাহ 1450 বছর আগে কী বলছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। আল্লাহ বলছেন যে আমি আকাশ জমিনকে বানাইছি, আলাদা করছি, আবার পানিকে আমি বানাইছি, সমস্ত প্রাণী, কুল্লা শাইইন হাইয়িন, প্রত্যেকটা প্রাণী, প্রাণ জাতীয় সবাইকে আমি সৃষ্টি করেছি পানি দিয়ে।
আল্লাহু আকবার। তাহলে ওরা বললো যে সব কিছু পানি দিয়ে সৃষ্টি, জীব জাতীয় জিনিস। আর আল্লাহ 1450 আগে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলে দিলেন কুল্লা শাইইন হাইয়িন, প্রত্যেকটা প্রাণী জাতীয় জিনিসকে আমি কি করছি, ওয়াজআলনা মিনাল মা, পানি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ আফালা তুমিনুন, এরপরে কি তোমরা ঈমান আনবা না? অন্য আয়াতে সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, প্রত্যেক প্রাণীকে আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করেছেন, প্রাণীকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন অনেক আগেই বলছেন, বিজ্ঞান হলো অনেক পরে। এরপরে পাহাড়ের ব্যাপারে বৈজ্ঞানিকেরা কি আবিষ্কার করলেন? যে পাহাড় হলো শক্ত খোলের মতো, পৃথিবীর অভ্যন্তরে তরল ও উত্তপ্ত বসবাসের জন্য অনুপযোগী জিনিস আছে। পৃথিবীর নিচে তরল পদার্থ আছে, আগুন আছে, উত্তপ্ত জিনিস আছে, অতএব এগুলো নড়বড় করতে না পারে, এই জন্য পাহাড়কে আল্লাহ কঠিনভাবে তৈরি করছেন। তারা আবিষ্কার করেছেন পৃথিবীর ব্যাসার্ধ হলো 3750 মাইল, অতএব আমাদের বসবাসের উপযোগী হলো 1 মাইল থেকে 30 মাইল পর্যন্ত, এরপর আর কেউ যেতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পাহাড়কে বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে আমি বিছানা বানাইছি, পাহাড়কে আমি তোমাদের জন্য কি বানাইলাম? পাহাড়কে তোমাদের জন্য এমন, এই যে আমরা যে পিলারের মধ্যে বেজ দেই না নিচে, এই বেজটা বিল্ডিংটাকে ধরে রাখে। পিলার নিচে যে বেজ দিই, বেজের কারণে ধরে রাখে বিল্ডিংটাকে, ঠিক পাহাড়ের নিচে আল্লাহ শিকড় দিয়ে এমনভাবে পাহাড়কে বানিয়েছেন যে পাহাড় পৃথিবীটাকে ধরে রেখেছে। ওই যে পৃথিবীর নিচে আছে তরল পদার্থ, পানি আছে, তরল পদার্থ আছে, আপনার গ্যাস আছে, আবার কি আছে, আগুনও আছে। অন্য একটা আয়াতে আল্লাহ বলছেন আম্বিয়ায় 31 নম্বর আয়াতে ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, আমি জমিনের মধ্যে পাহাড় বানাইছি, আনতামিদা বিহিম, যেন তোমাদেরকে বা জমিনটা যেন একদিকে ঢলে না পড়ে যায়। অতএব কারণে আমরা শুধু বিজ্ঞান নিয়ে আসি, আমার আল্লাহর কোরআনে সব কিছু নিয়ে কত কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাও বিজ্ঞান আবিষ্কার হচ্ছে 400 বছর আগে, আর আমার আল্লাহর কোরআন নাযিল করছেন 1450 বছর আগে। সমুদ্রের ব্যাপারে তারা আবিষ্কার করছে, সমুদ্র সম্পদ ও সমুদ্র প্রযুক্তির বিষয়ে বিজ্ঞানী তারা বলছে যে মিষ্টি পানি আর লবণাক্ত পানি একত্রিত হয় না, এটা তারা বলছেন। কিন্তু কেন হয় না? তারা বিভিন্ন রকম রাসায়নিক প্রক্রিয়াগুলো বর্ণনা করছেন। কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলে দিয়েছেন সমুদ্র পরস্পর, দুইটা সমুদ্র একসাথে চলে, একটা লবণাক্ত একটা মিষ্টি পানি, কিন্তু কেউ কি একটার সাথে মিশে যায় না, লা ইয়াবগিয়ান, কেউ কারোর সাথে মিশে না। বারযাকুন, এই বারযাক বলতে এখানে আল্লাহ নির্দেশ দিয়ে রাখছেন যে লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশবে না, মিষ্টি পানি লবণের সাথে মিশবে না, এই আল্লাহ নির্দেশটা হলো বারযাক, এটাই হলো প্রাচীর। এই নির্দেশটা দিয়ে আল্লাহ আলাদা করে দিয়েছেন। এই জন্য মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না, লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না, এটা আমার আল্লাহ 1450 বছর আগে বলে দিলেন। আর তার 300 বছর আগে, তার 400 বছর আগে তারা আবিষ্কার করলেন যে লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না। এর কারণটা দিলেন রাসায়নিক বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলছেন। কিভাবে আল্লাহ দিয়েছেন? আল্লাহর আদেশ, বারযাক। এই বারযাক বলতে আল্লাহর আদেশ। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি, তিনি মহান রব যিনি দুই সমুদ্রকে পরিচালনা করেন। একটা হলো মিষ্টি, হ্যাঁ, ফুরাতুন ওয়াহাজা মেলহুন, একটা হলো কি লবণাক্ত উজাজুন ওয়াজআলা বাইনাহুমা, এবং দুইটার মধ্যখানে আল্লাহ বারযাখ একটা অন্তরাল সৃষ্টি করে দিয়েছেন। ওয়াহিজরাম মাহজুরা, এমন একটা আলাদা ব্যবস্থা করে রাখছেন, এমন একটা পর্দার ব্যবস্থা করে রাখছেন। অর্থাৎ আল্লাহ নির্দেশ, এক কথা শেষ। আল্লাহ নির্দেশ দিয়েছেন সমুদ্রের লবণাক্ত পানীয় মানে, সমুদ্রের মিষ্টি পানীয় আল্লাহর কথা মানে। ততএব এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের, দেখেন আল্লাহর কথার বাইরে বিজ্ঞান যেতে পারে না। আল্লাহর কথার বাইরে বিজ্ঞান কোশ্চিনকালও যেতে পারবে না, পারেও নাই,
এবং অতীতে পারবেও না। দেখেন, তারা অণু আবিষ্কার করলো, পরমাণু আবিষ্কার করলো, এরপরে বলে আর কিছু নেই, বস্তুর ক্ষুদ্রতম কণা, এটাকে অণু এবং পরমাণু দুইটা ভাগ করলো, এরপরে তারা জানে না আর। কিন্তু পরবর্তীতে তারা আবিষ্কার করলো অতি পারমাণবিক কি কণিকা। কেন আবিষ্কার করতে হয়েছে? কারণ আমার আল্লাহ ৬০ বছর আগে বলে দিয়েছেন, মিসকালা জাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদে, জাররা পরিমাণ জিনিস, অনুপরিমাণ জিনিস আল্লাহর জ্ঞানের বাহিরে নাই। ওয়ালা আসগারু, অনুপরমাণুর চাইতে আরও ক্ষুদ্র জিনিসও আল্লাহর জ্ঞানের বাহিরে নাই। ওয়ালা আকবারু, এমন এর চেয়ে বড় জিনিসও আল্লাহর জ্ঞানের বাহিরে নাই। তাহলে এই কথার পরে তারা আবিষ্কার হলো যে অতি পারমাণবিক কণিকা। এর আগে তারা কিন্তু অনুপরমাণু ছাড়া আর কিছুই বুঝে নাই। কিন্তু অতি পারমাণবিক কণিকা যখন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, তারপর তারাও আবিষ্কার করলেন যে না, হ্যাঁ, অতি পারমাণবিক কণা বলতে একটা জিনিস আছে। আল্লাহু আকবার। অতএব আমার আল্লাহর কোরআন। এরপর দেখেন উদ্ভিদবিদ্যা নিয়ে অনেক কথা আছে, এরপরে আল্লাহ সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছে এগুলো নিয়ে কথা আছে, শ্রেণীবিজ্ঞান নিয়ে কথা, প্রাণীবিজ্ঞান নিয়ে কথা আছে, পদার্থবিজ্ঞান নিয়ে কথা আছে, মৌমাছিদেরকে নিয়ে কথা আছে, তারপর মাকড়সার নিয়ে কথা আছে। এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি আমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করব এবং এখান থেকে আমরা জ্ঞান অর্জন করে কোরআনের শ্রেষ্ঠত্বকে আমরা সমুন্নত করব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধানের উপরে, সমস্ত মতবাদের উপরে আল্লাহর কোরআনকে আপনার উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। অতএব আমরাও কোরআনকে সবার উপরে স্থান দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।